হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক তোমাদের নিজেদের চ্যানেল আইকিউ স্টাডিজ। জানি 3-4 মাস ধরে কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য তোমরা অনেকে হয়তো রেগেও আছো বা অনেকের মনে হয়তো প্রশ্ন দাদা কেন ভিডিও দিতে পারিনি। আমার কিছু ব্যক্তিগত কারণের জন্য আমি একটু ব্যস্ত ছিলাম বলে তোমাদের মাঝখানে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কিন্তু যখন কাম ব্যাক করলাম একটা আনন্দের সংবাদ নিয়ে কাম ব্যাক করছি। 31শে মার্চ রবিবার 2024 সালে আমাদের নবোদয় 2024 সালের রেজাল্ট আউট হয়েছে প্রবেশিকা পরীক্ষা। তা সেই প্রবেশিকা পরীক্ষায় তোমাদের দাদার মানে আইকিউ স্টাডিজ থেকে বা তোমাদের দাদার কোচিং থেকে বেশ কয়েকটা বাচ্চা চান্স পেয়েছে। যদিও আমি বাচ্চা খুবই কমই পড়িয়েছিলাম, 20 জন মতন বাচ্চা পড়িয়েছিলাম এবং তার মধ্যে থেকে 5 জন বাচ্চা সিলেক্টেড হয়েছে। তাদের নামগুলো আমি বলে দিচ্ছি: সোমাশ্রী বিশ্বাস, রোহিত মুন্ডা, জয়ন্ত কুলু, রুম্পি ভূমিজ এবং সাবনুর মণ্ডল। এই 5টা স্টুডেন্ট আমার এখানে পড়তো এবং তারা এই আইকিউ স্টাডিজ কোচিং সেন্টার থেকে নবোদয় প্রবেশিকা পরীক্ষায় ফার্স্ট লিস্টে চান্স পেয়েছে। এটা ফার্স্ট লিস্টের বেরোনোর পর আমি এই ভিডিওটা বানাচ্ছি। জানি না সেকেন্ড লিস্ট এবং থার্ড লিস্টে হয়তো চান্স পেতে পারে। এই পাওয়াটা আমার কাছে অনেক বড় এই কারণে, যেহেতু 20 জন বাচ্চার মধ্যে আমার 5টা বাচ্চা পেয়ে গেছে। অনেকটা বলা যেতে পারে আমি 25% সিলেকশন রেট দিয়েছি আমার কাছে যতগুলো বাচ্চা পড়তো তার মধ্যে থেকে। যদিও বা নবোদয়ে প্রত্যেক বছর জেলা অনুযায়ী 10 থেকে 12,000 বাচ্চা পরীক্ষা দেয়, যেখানে সিলেকশন রেটটা গিয়ে দাঁড়ায় 0.08%। সেই তুলনায় 25% মানে আমার কাছে অনেক বড় ব্যাপার। যাই হোক, বাচ্চা যেহেতু কম পড়িয়েছি সেই হিসাবে আমার এক্সপেকটেশনে ছিল যে 4-5 জন পাবে, পেয়েছে। সেটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া, অন্তত 5টা বাচ্চার ভবিষ্যৎ আমি তৈরি করতে পেরেছি। যাই হোক, আজকে আইকিউ স্টাডিজ চ্যানেলে সেই 5টা বাচ্চার মধ্যে জানি না হয়তো সবাইকে পাবো কিনা, আমি চেষ্টা করছি বেশ কয়েকজনকে ডাকার, যাদের আমি পাবো তাদেরকে নিয়ে আমি তাদের কিছু এক্সপিরিয়েন্স, কোচিং চলাকালীন তাদের যা মানে কিভাবে তারা পড়াশোনা করে গেছে, বাড়িতে কিভাবে পড়াশোনা করেছিল বা কতটা এফোর্ট দিলে তোমার বাচ্চা বা আপনাদের বাচ্চাও চান্স পেতে পারে নবোদয়, সেটাই আমি ওদের কাছে শুনে নেবো। যেহেতু ওরা 1টা বছর বা 1.5টা বছর কোচিং নিয়েছে আমার কাছ থেকে ওরা কী পেয়েছে বা বাড়িতে গিয়ে ওরা কী করে পড়াশোনা করেছে, নবোদয় চান্স পেতে গেলে পড়াশোনার স্ট্র্যাটেজি কী হওয়া উচিত সেটাই হচ্ছে আমরা ওদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই এই ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যেসব গার্জিয়ানরা নবোদয় প্রিপারেশন নিতে চান তাদের কাছে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে। নমস্কার, আমার নাম সাবনুর মণ্ডল। আমার বাবার নাম আমিনুল মণ্ডল, মায়ের নাম সামেনা খাতুন। আমি আশুলিতে থাকি। আমি গত 1.5 বছর ধরে শুভজিৎ দাদার কোচিং সেন্টারে নবোদয় ভর্তির জন্য কোচিং নিচ্ছি এবং গত 31শে মার্চ 2024 নবোদয়ের রেজাল্ট বেরিয়েছে এবং আমি সেখানে ফার্স্ট লিস্টেই উত্তীর্ণ হয়েছে এবং আমি খুব খুশি। ও খুব ব্রিলিয়ান্ট ছাত্রী ছিল আগাগোড়াই এবং আমরা ওর থেকে কিছু শুনে নেব, কিছু কথোপকথন করে নেব ওই নবোদয় প্রিপারেশন চলাকালীন ওর পড়াশোনাটা কেমন গেছে। তাহলে কিছু কোশ্চেন আমরা ওর থেকে করে নিই। যখন তুই নবোদয় প্রিপারেশন নিচ্ছিলিস তখন বাড়িতে কেমন পড়ার চাপ ছিল? খুব বেশি। মোটামুটি কত সময় দিতে এই নবোদয়ের জন্য? কারণ স্কুলের পড়াও তো করতে হতো, স্কুলের পড়া যেহেতু করতে হতো বাড়িতে, এবং নবোদয়ের পড়াটা আলাদা করে সময় দিতে হতো। তা নবোদয়ের পড়া এবং স্কুলের পড়া দুটো কি করে ম্যানেজ করতে? মানে আমি এক সময় নবোদয় পড়াটা এক সময় করতাম, মানে মিডিলে খুব বেশি পড়েছি আর ফার্স্টে আর লাস্টের দিকে খুব একটা পড়িনি এরকম। আচ্ছা আচ্ছা। এমনি কত ঘন্টা পড়তি নবোদয়? যদি বাচ্চারা এখন আগামীকালে যেসব বাচ্চারা আর কি প্রিপারেশন নেবে নবোদয়, তাদেরও একটা এক্সপিরিয়েন্স হবে তোর থেকে, যে তুই মোটামুটি বাড়িতে কত সময় দিতি নবোদয়ের জন্য? মিনিমাম 7 ঘন্টা। 7 ঘন্টা দিতি। আর মোটামুটি যে অঙ্ক প্র্যাকটিস করতে, অঙ্কের প্রতি কতটা সময় দিতি? 4-5 ঘন্টা। 4-5 ঘন্টা অঙ্ক করতে। মোটামুটি এই 4-5 ঘন্টায় তুই কতগুলো অঙ্ক সলভ করতে? 600-700। তা তোমরা শুনতে পাচ্ছ যে ও অনেকটাই বেশি এফোর্ট দিত নবোদয় প্রিপারেশন চলাকালীন, অনেক কিছু স্যাক্রিফাইসও করেছে। যেহেতু আমার ছাত্রী, আমি খুব ভালো করে জানি ওর প্রিপারেশন চলাকালীন অনেক জায়গায় ঘুরতে না যাওয়া, অনেক টাইম স্যাক্রিফাইস করে নিজের পড়াশোনার প্রতি টাইম দেওয়া, শরীর খারাপ অবস্থায় পড়াশোনা করে যাওয়া, এত কিছু স্যাক্রিফাইস করেছে বলে আজকে ও একটা ভালো জায়গায় পৌঁছাতে পেরেছে। তা এবার নেক্সট যেটা বলছি, যে নবোদয় যাবি, এমনি যাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ। ওখানে গিয়ে 7 বছর তো জানিস বাবা মা ছাড়া থাকতে হবে, তা কষ্ট হবে না তো বাবা মা ছাড়া থাকতে? না। শিওর তো? কারণ কেরিয়ারটা আমাদের কাছে আগে, তাই না? কেরিয়ারটা আমাদের আগে বেশি ভালো করে ফোকাস করতে হবে। একদম আমিও আশীর্বাদ করি, যা ভালো করে পড়াশুনো কর, ওখানে গিয়ে ভালো সময় কাটা। অনেক নতুন বন্ধু আসবে, অনেক নতুন বান্ধবী আসবে, অনেক নতুন বন্ধু বান্ধবীদের সাথে পরিচয় হবে, অনেক ভালো ভালো শিক্ষকরা ওখানে আছেন তোকে গাইড করার জন্য। এমনি ভয় লাগবে না তো বাবা মা ছাড়া থাকতে? না। সত্যি তো? একদম ঠিক আছে। তাহলে আমরা এবার ওর সাথে কথা বলা প্রায় শেষ করে এসেছি। এবার লাস্ট ওকে একটা
উইশ করবো, বেস্ট অফ লাক বলবো, যেহেতু নতুন জীবন শুরু হচ্ছে হোস্টেল লাইফের, যেন ওখানে গিয়েও ভালো থাকে, ভালোভাবে সবার সাথে মানিয়ে নিতে পারে এবং অবশ্যই যেন সেখানে গিয়ে একটা ভালো রেজাল্ট করতে পারে। নমস্কার, আমার নাম জয়ন্ত কুলু এবং আমার বাবার নাম পরিমল কুলু। আমি পুটিয়াতে থাকি এবং আমি গত 1 বছর ধরে শুভজিৎদার কোচিং সেন্টারে কোচিং নিয়েছি এবং নবোদয় প্রবেশিকা পরীক্ষা দিয়েছি। আর 2024 সালের 31শে মার্চ আমি সফলভাবে উত্তীর্ণ হয়েছি এবং আমি খুব খুশি। আমরা আমাদের সেকেন্ড ক্যান্ডিডেট পেয়ে গেছি, জয়ন্ত কুলু ওর নাম। আমার ব্যাচের 2024 সালের ব্যাচের অন্যতম এক দুষ্টু বাচ্চা এবং এক প্রকার বলা যেতে পারে পরিশ্রমী বাচ্চাও। অনেক খেটেছে, অনেক পরিশ্রমও করেছে, আর সব থেকে পরিশ্রম দেখা যায় ওর বাবা এবং ওর মায়ের কাছে। কারণ প্রথম দিন থেকে যখন ওর বাবা মা আসতো, ওকে দিয়ে যেত, মানে ওর বাবার সাথে যখন কথা বলতাম এবং মায়ের সাথে যখন কথা বলতাম, সত্যি মানে এইসব বাচ্চাদের যখন নবোদয়ে চান্স পায়, যারা সত্যি সত্যি নবোদয়ে যাওয়ার যোগ্য, তখন সত্যি খুব ভালো লাগে। মানে এইসব বাচ্চারা নবোদয়ে গেলে যে আসল যে নবোদয়ের ফেসিলিটিস, মানে নবোদয়ের উদ্দেশ্য ছিল সেই গরিব বাচ্চাদের কাছে নবোদয়ের মতন ফেসিলিটিস পৌঁছে দেওয়া। তার মধ্যে সত্যি এরকম বাচ্চারা যখন এই ফেসিলিটিসগুলো পায়, তখন আমি অ্যাজ এ টিচার বলুন বা অ্যাজ এ নবোদয়ের প্রাক্তন ছাত্র বলুন, আমাদের মতন মানে টিচার বা প্রাক্তন ছাত্রদের সত্যি খুব ভালো লাগে যখন এইসব বাচ্চারা নবোদয়ে চান্স পায়। এবং এই নবোদয়ে চান্স পাওয়ার পিছনে আছে ওর মানে বলা যেতে পারে মানে অনেক খাটনি বা অনেক পরিশ্রম, যেটা ও করে এসছে বিগত 1 বছরে। আচ্ছা, আমরা ওর সাথে একটু কিছু কথা বলে নেবো নবোদয় প্রিপারেশন চলাকালীন ওর জার্নির ব্যাপারে। বিগত 1 বছর তুই এখানে মোটামুটি পড়াশোনা করেছিস, পড়াশোনা চলাকালীন কেমন লাগতো নবোদয় প্রিপারেশন নিতে? ভালো লাগতো আমার। প্রেশার লাগতো না যে আবার একটা এক্সট্রা হেডেক এসছে মাথায়? না না না। আচ্ছা, তুই কি প্রথম থেকে জানতি নবোদয়ে গেলে তোর ফিউচারে তুই কি হেল্প পাবি না পাবি? না, আমি প্রথম ঠিকঠাক জানতাম না, তারপরে এখানে এসে ঠিকঠাক জানতে পেরেছি যে নবোদয়ে গেলে একটু ভালোভাবে পড়াশোনা করা যায় এবং খরচটা বাঁচে। একদম সত্যি কথাটাই যেটা বলেছে, মূল কথাটা যে খরচটা বাঁচে। সত্যি একটা মানে মধ্যবিত্ত বা তার থেকেও নিচে যখন একটা ফ্যামিলির কাছে বাংলা মিডিয়ামের পড়াশুনো টানাটাও কষ্টকর হয়ে দাঁড়ায় এবং বাংলা মিডিয়ামের টিচারদের ফিস দেওয়াটাও কষ্টকর হয়ে দাঁড়ায়, সেই জায়গায় যখন একটা বাচ্চা একটা ইংলিশ মিডিয়াম স্কুলে চলে যায়, সেই স্কুলে যেখানে একদমই তার খরচা লাগে না এবং বিনা পয়সায় সে 7টা বছর পড়াশুনো করে আসতে পারে, তাদের কাছে সত্যি এই জিনিসটা একটা অমূল্যবান জিনিস, একটা অমূল্য ধন টাইপের বলা যেতে পারে। কারণ এই ফেসিলিটিসটা এক প্রকার সেসব বাচ্চাদের জন্য যারা আর কি এতটা স্ট্রাগল করে 1টা বছর ধরে, তার মধ্যে ও একজন। এবং ওর কাছে ওর পড়াশোনার সময় সম্পর্কে আবার একটু জেনে নেবো, ও কতটা কি পড়াশোনা দিত বা অঙ্ক করতো বা প্রিপারেশন নেওয়ার সময় কতটা বেশি সময় দিত নবোদয়। তুই যখন নবোদয় প্রিপারেশন নিচ্ছিলিস, তুই নবোদয় প্রিপারেশন এবং স্কুলের পড়া কি করে ম্যানেজ করতি? আগে নবোদয় পড়াটা পড়ে নিতাম, তারপর স্কুলের পড়াটা। মানে কত সময় ধরে পড়তে নবোদয় পড়া? আমি নবোদয়ের পড়া 6-7 ঘন্টা মিনিমাম 6-7 ঘন্টা পড়তে, তাই তো? আপনি স্কুলের পড়াটা কি একটু কম সময় দিতে? আচ্ছা, যখন তুই নবোদয় পড়তি কোন বিষয়টা তোর সব থেকে বেশি ভালো লাগতো? আমার ম্যাথসটাই সবচেয়ে ভালো লাগতো বিষয়। আচ্ছা, আমি যখন ম্যাথস করাতাম আমার ম্যাথস ঠিকঠাক লাগতো, মানে বুঝতে পারতি ভালোভাবে? হ্যাঁ, আমি ভালোই বুঝতে পারতাম। আচ্ছা, ম্যাথসের আশা করি তোদের তো ডাউটস একটা অনেক বেসিক থেকে ক্লিয়ার হয়ে গেছে। চেষ্টা করেছি আমি যতদূর সম্ভব ওদের সেই সব ডাউটগুলো বা সেসব ভয়গুলো ক্লিয়ার করিয়ে দেওয়ার। যাই হোক, এখন নবোদয় চান্স পেয়ে গেছে, এখন তো আর সেই প্রশ্ন আসছেই না। আর যখন নবোদয় প্র্যাকটিস করতে রোজ কত করে অঙ্ক প্র্যাকটিস করতিস? রোজ আমি 400-500 এরকম করতাম। এই জিনিসটা আমরা আগের বাচ্চার থেকে মানে সাবনুরের থেকেও এই জিনিসটা শুনলাম, যেটা যে নবোদয় প্র্যাকটিস করতে গেলে, নবোদয় যখন প্রিপারেশন আমরা নেব, তখন ম্যাথসটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। প্র্যাকটিস ওটা করে যেতেই হবে, কারণ ম্যাথস তুমি যদি প্র্যাকটিস না করো, কারণ নবোদয় যা ম্যাথসের স্ট্যান্ডার্ড আসে সেটা খুবই হাই স্ট্যান্ডার্ড ম্যাথ আসে। মোটামুটি ধরা যেতে পারে যে রেলের গ্রুপ ডিতেও এমন ম্যাথ এসছে, মানে 2013 সালে রেলের গ্রুপ ডিতে যেই ম্যাথটা এসেছিলো সেটা 2022 সালে নবোদয়ের এন্ট্রান্সে সেই ম্যাথ এসছে। মানে এতটাই ম্যাথসের স্ট্যান্ডার্ড হাই এটা 5-এর বাচ্চার জন্য। সেখানে বাচ্চা যদি প্র্যাকটিস ম্যাথ না করে তাহলে চান্স পাওয়া তার পক্ষে পসিবল না, কারণ ফিগার বা ল্যাঙ্গুয়েজ 90% বাচ্চাই ফুল মার্কস পায়। তার মানে চান্স পাওয়া না পাওয়া কোথায় গিয়ে দাঁড়ায়? সেটা গিয়ে দাঁড়ায় ম্যাথামেটিক্সে, যেটা ওরা খুব প্র্যাকটিস করতে এবং আমি বলতাম প্র্যাকটিস করতে। যাই হোক, এমনি নবোদয় যাওয়ার ইচ্ছা আছে তো, মানে চান্স তো পেয়ে গেছে, এখন যাবি তো? হ্যাঁ, যাবো। আনন্দ হচ্ছে খুব? হ্যাঁ। ওখানে কিন্তু 7 বছর বাবা মা ছাড়া থাকতে হবে, সেটা ওখানে সমস্যা নেই তো? নেই। একদম, ওখানে কি মন দিয়ে পড়াশোনা কর। আমরা একদম ভিডিওর ওর সাথে কথা বলে শেষ পর্যায়ে চলে এসেছি এবং শেষে একটাই বলবো, ভালো থাক, ওখানে গিয়ে 7টা বছরে নিজের ভবিষ্যৎ তৈরি কর, যেন বড় হয়ে একটা কিছু অ্যাচিভ করতে পারিস। আমি আশীর্বাদ করি যেন অনেক উঁচু জায়গায় যা।
নমস্কার, আমার নাম রুম্পি ভূমিজ, আমার বাবার নাম খোকন ভূমিজ, আমার মায়ের নাম রমা ভূমিজ। আমি কাজলা গ্রামে থাকি। আমি শুভজিৎ স্যারের কাছে বিগত 1 বছর ধরে নবোদয়ের জন্য প্রিপারেশন নিচ্ছি। 2024 সালের 31শে মার্চ রেজাল্ট বেরিয়েছে আর আমি সেখানে সফলভাবে উত্তীর্ণ হয়েছি। আমি খুব খুশি। তা আমরা এবার আমাদের তৃতীয় ক্যান্ডিডেট রুম্পিকে পেয়ে গেছি, রুম্পি ভূমিজ। ওর ব্যাপারে বলার আগে একটা জিনিস বলা যেতে পারে যে ও বাকি যে বাচ্চাগুলোর কথা বললাম, সাবনুর যেমন, ও খুবই খুবই পরিশ্রমী একটা মেয়ে। মানে এক প্রকার ও আমার কাছে যখন 1 বছর পুরো কোচিং নিয়েছে, কোচিং নেওয়াকালীন আমি যেই কথাগুলো বলেছি এমন কোনো কথা নেই যেটা ও অবহেলা করেছে। একদম দাদা বলেছে মানে করতে হবে। তা ওর প্রতি আমার প্রথম থেকে একটা আশা ছিল যে ও নবোদয় চান্স পাবেই, এবং ও আমার সেই আশাটা রেখেছে। আমিও খুব খুশি ও চান্স পেয়েছে। যে নবোদয় যখন রেজাল্টটা বেরোলো এবং আমি যখন তোকে বা তোর বাবাকে ফোন করে জানালাম যে রুম্পির সিলেকশন হয়ে গেছে, তখন তোর রিয়াকশন কী ছিল? আমি খুব খুশি ছিলাম তখন। এখন খুশি আছিস তো? হ্যাঁ। আচ্ছা, বলছি যে সবাই এর ভবিষ্যতে তোর ছোট ছোট ভাই বোনেরা যারা এই ভিডিওটা দেখবে, যারা নবোদয় প্রিপারেশন নিতে চায়, তাদের উদ্দেশ্যে তুই কী বলতে চাস? তারাও কি নবোদয় চান্স পেতে পারে? হ্যাঁ। আচ্ছা, নবোদয় চান্স পেতে গেলে তাহলে তুই কি বলবি, তাদের কেমন করে কি পড়াশোনা করলে তারা চান্স পেতে পারে? তাদের ম্যাথটা প্র্যাকটিস করে যেতে হবে, যেমনভাবে মানে পুরোভাবে ঠিকঠাক করে প্র্যাকটিস করে যেতে হবে, যার কারণে তারা চান্স পেতে পারে পরবর্তীকালে। আর তুই কি বলতে চাস যে মোটামুটি কত ঘন্টা ওদের ম্যাথ প্র্যাকটিস করা উচিত? 4-5 ঘন্টা তো করা উচিত। আচ্ছা, অনেকের মনে এই কোশ্চেনটা থাকে যে স্কুলের পড়াও আছে, নবোদয়েরও প্রিপারেশন নিচ্ছি, তো দুটো একসাথে কি করে ম্যানেজ করবো? মানে তুই কি করে ম্যানেজ করতি? আমি নবোদয়ের পড়াটাই বেশি করতাম, স্কুলেরটা খুব কম টাইম দিতাম। এই যে বাকি আগের দুজনে এই একই কথা বলেছে, এই কথাটার মানেটা আমি একটু বুঝিয়ে দিই সবাইকে। যে নবোদয় যখন ওরা মেন টার্গেট নিচ্ছে তখন ওদের কাছে স্কুলটা ম্যাটার করেই না। কারণ নবোদয় যখন ওদের সিলেকশন হয়ে যাবে, নবোদয় বিদ্যালয় শুধু ওদের ক্লাস 3, 4, 5-এর পাসিং মার্কসটা চাইবে, যে বাচ্চাটা পাস করেছে কিনা। একটা বাচ্চা যদি নবোদয় 100% দিয়ে খাটে, তাহলে তো সে স্কুলের পড়াটায় অত বেশি সময় দিতে পারবে না, এটা স্বাভাবিক ব্যাপার। তাই জন্য এমন আপনাদের দেখলে চলবে না। গার্জেনদের উদ্দেশ্যে বলছি যে আমার বাচ্চা স্কুলেও ফার্স্ট হতে হবে, তার সাথে নবোদয়েরও প্রিপারেশন নেবে। সে না হয় স্কুলে ফার্স্ট হলো না, কিন্তু স্কুলে ফার্স্ট না হয়ে যদি আপনার বাচ্চাটা নবোদয়ে চান্স পায়, সেটা কি আরও বেশি ভালো না? এটা আপনাদেরও বুঝতে হবে। সমস্ত বাচ্চা ওরা প্রত্যেকে ওদের স্কুলের টপার, কিন্তু ওরা এই একটা বছর কী করেছে, স্কুলের পড়াশোনা অতটাও মন দিয়ে করেনি। কী করে গেছে, শুধু নবোদয় প্রিপারেশন, সেটার উপরে 100% ফোকাস করেছে। তা আপনাদেরও সেই জিনিসটা বুঝতে হবে। যদি নবোদয় আপনারা অ্যাডমিশনের জন্য পড়াতে চান, তাহলে অবশ্যই 100% ফোকাস নবোদয় দিতে হবে। বাকি স্কুলের পড়ায় পাস করলেই হয়। নবোদয় চাই যেন 3, 4, 5-এ বাচ্চাটা পাস করে, যেন পাসিং পার্সেন্টেজ থাকে। কোনো বলে দেয় না যে 60% বা 75% মার্কস পেতে হবে 3, 4, 5-এ। তো এটা কোনো টেনশনের ব্যাপারই না। তা তুই নবোদয়ে যাবি তো? মানে বাবা মা ছাড়া থাকতে পারবি তো? হ্যাঁ। শিওর তো? এমন বলবি না তো যে নবোদয়ে গেছি এবার নবোদয় ছেড়ে চলে আসবো বা কিছু? না। সত্যি তো? কারণ ওখানে দিনের শেষে পড়াশোনা করতে যাচ্ছিস, তাই তো? হ্যাঁ। মেন উদ্দেশ্য কি ওখানে গিয়ে ভালোভাবে পড়াশোনা করব। বড় হয়ে একটা কিছু তো একটা প্রচুর জায়গায় পৌঁছানো। তার মধ্যে দিয়ে ওর একটু চাপও আছে, কারণ বাবা শিক্ষক যেহেতু, সেই হিসাবে বাবারও একটা প্রেশার থাকবে যে না পড়াশোনা কর। আর প্রথম দিয়ে বাবার প্রেশার তো ছিলই, কারণ বাবা যেহেতু শিক্ষক, যাদের বাবা মারা শিক্ষক হয় তাদের বাচ্চাদের এমনিও প্রেশার থাকে যে পড়াশোনাটা সেভাবেই করতে হবে। সেই উদ্দেশ্যে আমি একটা জিনিসই বলবো তোকে, যে ওখানে মন দিয়ে পড়াশোনা কর। যেহেতু আমিও 7টা বছর ওখানে থেকে এসেছি, তো আমি জানি ওখানে তোর ভালো লাগবে জায়গাটা। আশা করি তোরও ভালো লাগবে নাকি? হ্যাঁ। তা ওখানে যাওয়ার জন্য মোটামুটি প্রস্তুত? আর তো 1 সপ্তাহ বাকি ওখানে যাওয়ার জন্য। তা মেন্টালি প্রিপেয়ার তো? হ্যাঁ। এমন বলবি না তো কোনোভাবে যে ওখানে গিয়ে চলে আসবো বা কিছু? না। কারণ দেখ, একটা বছর অনেক খেটেছিস এই জায়গাটা পৌঁছানোর জন্য, তাই না? এখন ছেড়ে আসার তো কোনো মানেই দাঁড়ায় না, তাই তো? তা আমি ওর সাথে কথা বলার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ওকে এটাই বলবো, ওখানে যা, 7 বছর সময় কাটা, নিজের যে এনহ্যান্স স্কিলগুলো আছে সেগুলো ডেভেলপ কর। কারণ পড়াশোনাটাই তো না, বাকি স্কিলগুলো ডেভেলপ করতে হয়। ওখানে গেলে তুই সমস্ত রকম স্কিলে ডেভেলপ করতে পারবি। আমি চাই শুধু তুই পড়াশোনা না, তুই যদি গান পারিস, নাচ পারিস, যা যা স্কিল আছে তুই সব ওখানে গিয়ে ডেভেলপ করিস, ঠিক আছে? হ্যাঁ। আর কোনো সমস্যা হলে দাদা তো আছেই, কোনো ব্যাপার না। মন দিয়ে থাকিস, পড়াশোনা করিস, ঠিক আছে? ঠিক আছে। একদম আমি এটাই চাইবো যে ওখানে যেন মন দিয়ে থাকে, যেন পড়াশোনা করতে পারে, এবং ওর ভবিষ্যৎ জীবনের শুভকামনা করেই ওর সাথে আমি কথা বলা শেষ করছি। নমস্কার, আমার নাম রোহিত মুন্ডা এবং আমার বাড়ি সোনাগানিয়া গ্রামে। আমার বাবার নাম রামপ্রসাদ মুন্ডা এবং আমার মার নাম অনিমা সর্দার। আমি শুভজিৎদার কাছে গত 1 বছর পড়েছি নবোদয়ের জন্য এবং আমার রেজাল্ট মার্চ মাসের 31 তারিখে ফার্স্ট লিস্টে বেরিয়েছে বলে আমি অনেক খুশি। এই ছেলেটার সাথেও প্রায় আমার 1 বছর আগে দেখা। 1 বছর আগে ওর বাবা মা দিয়ে গেছিলো, বলেছিল শুভজিৎ চেষ্টা করো, দেখো ওকে নবোদয় চান্স পাওয়াতে পারো কিনা।
ওর বাবা মা পেশাগতভাবে দুজনেই শিক্ষক শিক্ষিকা, এবং সেই হিসাবে ওর একটা বাড়িতে পড়াশোনার প্রতি সেই প্রেশারও তো ছিলই। এবং ও একটা বছর ওর মধ্যে যতটা আমি দেখেছি ও নিজের চেষ্টায় যথেষ্ট পড়াশুনো করেছে, নিজস্ব হার্ডওয়ার্ক থেকে শুরু করে যথেষ্ট ফোকাসের সাথে পড়াশুনো করেছে। তা আজকে আমরা ওর সাথে একটু কথা বলি। ও কদিন পরে নবোদয়ে চলে যাবে, তখন আর তো সেভাবে দেখা হবে না, হয়তো গরমের ছুটিতে আসলে দেখা হবে, তাই জন্য আমরা ওর সাথে একটু কথা বলে নিচ্ছি। তা রোহিত, তুই নবোদয়ে যে চান্স পেয়েছিস তুই কতটা খুশি? অনেকটা দাদা, অনেক খুশি আমি। আচ্ছা, বলছি যে নবোদয়ে যে যাবি 7 বছর বাবা মা ছাড়া থাকতে পারবি? একটু কষ্ট তো হবে। হ্যাঁ দাদা, অনেক হবে। মানে ওখানে তো আমরা মেন কি জন্য যাচ্ছি? ওখানে তো যাচ্ছি পড়াশোনা। তাহলে পড়াশোনাতে আমরা মেন ফোকাস করবো, তাই তো? হ্যাঁ দাদা। এবার তোর দিয়ে ছোট অনেক ভাই বোনরা নবোদয় প্রিপারেশন ভবিষ্যতে নেবে, ঠিক আছে? তা তুই তাদের জন্য কি বলতে চাস, মানে তারা কেমন করে পড়াশুনো করলে নবোদয় চান্স পেতে পারে? তারা বাড়িতে 5 ঘন্টা করে পড়ুক এবং 300-400টা করে অঙ্ক করলে তারা পাবে। মানে রোজ 300-400টা, তাই তো? রোজ হ্যাঁ। 300-400টা। আচ্ছা, তুই যখন আমার এখানে পড়তে আসতি, আমার কোন সাবজেক্টটা পড়ানো তোর বেশি ভালো লাগে? দাদা অঙ্ক। অঙ্কটা। আচ্ছা, অঙ্ক যখন আমি বোঝাতাম মানে ভালো বুঝতে পারতি? হ্যাঁ দাদা, খুব ভালো বুঝতাম। আচ্ছা, ও মোটামুটি চেষ্টা করেছে ওদেরকে সবাইকে বোঝানোর। ওদের আরও শিক্ষার্থী ছিল আমার, যারা হয়তো অনেকে চান্স পেয়েছে, অনেকে চান্স পায়নি, কারণ নবোদয়ে সবার পক্ষে তো চান্স পাওয়া সম্ভব না, যেহেতু খুবই সীমিত সংখ্যক সিট, মানে 80টা সিট, তার মধ্যে মাত্র এত এত পরীক্ষা দেয়, তার মধ্যে মাত্র 80টা সিট, মানে খুবই নগণ্য একটা ব্যাপার। পুরো জেলা জুড়ে 10-12 হাজার বাচ্চার মধ্যে 80টা বাচ্চা নেয়, তার মধ্যে ও একটা যে বাচ্চা যে এত কষ্ট করে চান্স পেয়েছে, সেটাই অনেক বড় ব্যাপার। যাই হোক, ওখানে গিয়ে কিন্তু মন দিয়ে পড়াশোনা করতে হবে। হ্যাঁ দাদা। কথা দিচ্ছিস তো মন দিয়ে পড়াশোনা করবি? হ্যাঁ। ওখানে তোদের সিনিয়র ব্যাচের, মানে আমার পুরনো যারা ছাত্র, তো সিনিয়র ব্যাচের দাদারা আছে, তাদের সাথে একটু মিলে জুলে থাকিস, কোনো সমস্যা হলে তাদের অবশ্যই বলিস। হ্যাঁ। আর একটা কথাই বলবো যে ওখানে যাচ্ছিস, ও একটু দুষ্টু ছিল, এখানে এসে অনেক দুষ্টুমি করেছে। ও আরেকটা বাচ্চা যার সাথে কথা হলো জয়ন্ত, দুজনে খুব দুষ্টুমি করতো, কিন্তু দিনের শেষে ওরা দুষ্টুমির সাথে সাথে পড়াশোনাটা মন দিয়ে করতো। কথায় আছে না যে চঞ্চল বাচ্চাদের বুদ্ধি বেশি চলে, ওরকম একটা ব্যাপার যে চঞ্চল দুষ্টু হলে কি হবে, পড়াশোনার দিকে ওর মনটা খুব সুন্দর, মানে পড়াশোনাটা মন দিয়ে করে গেছে একটা বছর যে পড়াশোনা করেছে। তা আমি এটাই বলবো, নবোদয়ে যাচ্ছিস, 7 বছর থাকবি, ওখানে যেন মন দিয়ে একদম পড়াশোনাটা করিস। হ্যাঁ। মাথায় থাকবে তো ওখানে পড়াশোনা করতে যাচ্ছিস, আর বাবা মায়ের আর আমার নাম যেন উজ্জ্বল হয় ওখানে গেলে, হ্যাঁ ঠিক দাদা। আছে? আমি ওখানকার একজন প্রাক্তন ছাত্র, সেই হিসাবে আমারও খুব গর্ব হচ্ছে যে আমার ছাত্রছাত্রী ওখানে যাচ্ছে। আর এটাই বলছি, বলে শেষ করছি, যেন ওর ভবিষ্যৎ খুব উজ্জ্বল হয়, নবোদয় থেকে যেন ও নিজের ভবিষ্যৎ তৈরি করে নিয়ে আসতে পারে, এবং 7 বছর যেন ওখানে খুব ভালোভাবে কাটাতে পারে। আচ্ছা, ভিডিওতে তো সবাইকে দেখাতে পারলাম না, সবাই আসতে পারেনি, তাদেরও কিছু কাজ আছে, যেহেতু 10 তারিখের মধ্যে 12 তারিখের মধ্যে নবোদয় ঢুকতে হবে, তাই জন্য সবাই কাগজপত্র রেডি করতে ব্যস্ত, তাই জন্য সবাই আসতে পারেনি, মানে সবার পক্ষে আসা সম্ভব হয়নি, যেমন সমাজশ্রী আসতে পারেনি। তাই যেই 4 জনকে নিয়ে আমরা ভিডিও তৈরি করলাম, তাদেরকে নিয়েই আমরা এই ভিডিওটা আপলোড করছি। আশা করি এখান থেকে আপনারাও কিছু শিখবেন, বা আপনাদের বাচ্চারাও কিছু শিখবে, এবং যেসব বাচ্চারা নবোদয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারাও বুঝতে পারবে যে তারা কতটা পড়াশুনো করলে নবোদয় চান্স পেতে পারে। নমস্কার, ভালো থাকবে।